বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি সমীকরণ বদলের ইঙ্গিত, নতুন দলের নাম ঘোষণা হুমায়ুন কবিরের। হুমায়ুনের নতুন পার্টির নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। সবুজ, হলুদ ও সাদা তিন রঙের পতাকা প্রকাশ করেছেন সাসপেন্ডেড বিধায়ক। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক নামও ঘোষণা করে দিয়েছেন, পতাকাও ঘোষণা করে দিয়েছেন, এমনকি একাধিক জায়গা থেকে তিনি আজ দাঁড়িয়ে প্রার্থীও ঘোষণা করে দিলেন। নাম ঘোষণার মঞ্চ থেকেই প্রার্থী ঘোষণা হুমায়ুনের। 1996 সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী, যিনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে। 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনিও আমার বাড়িতে এসছেন। 1996 সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে তিনি এবং তিনার স্ত্রী। তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 71 থেকে 77 বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার স্ত্রী মায়া রায়ও আমার বাড়িতে এসছিলেন। প্রণববাবু আমার বাড়িতে এসছেন। অধীরবাবু 1996 সাল থেকে 2012 সাল শুধু 100 বার এসছেন। 100 বার শুধু আসেননি, বাড়িতে লাঞ্চ করেছেন, কখনো ডিনার করেছেন, কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম। নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে, কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে। তাই অধীরবাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে 2012 সালের 16ই নভেম্বর, যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের 5টা পোস্ট হোল্ড করতাম। মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম। মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের 11টা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম। মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর এমপি ল্যাডসের চেয়ারম্যান ছিলাম, ডেভেলপমেন্টটা দেখতাম। এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না, কেন জানেন? অধীরবাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীরবাবুকে বলেছিলাম, আমি এক কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি। আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি। কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি। ছোট থেকেই ব্যবসা করেছি, পড়াশোনা চালাতে চালাতে ব্যবসা করেছি। আমি আমার বাবার 5 সন্তান, আমাদের 3টে বোন, 5টা ভাই, আমি ছোট। তো আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি, কখনো অজান্তে হতে পারে। মহান আল্লাহ তাআলা সেটা দেখেন, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন, তিনি শাস্তি দিলে দেবেন। কিন্তু আমরা যে দলটা 2012 সালের 16ই নভেম্বর ত্যাগ করে, তার আগে 12/11/2012 এই সোমবার ছিল। 12/11/2012 এই সোমবার ছিল। আজ যে সোমবার, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কংগ্রেস দলের 70 রেজিনগরের বিধায়ক ছিলাম। আমার টার্মস নিশ্চয়ই 5 বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল। মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিংয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন।